প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা গ্রামাটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই গ্রামাটিক্যাল টার্মটা হচ্ছে অ্যাবসলিউট অর এক্সট্রিম অ্যাডজেক্টিভস। এটা কিন্তু জানতেই হয়। আমরা অনেক সময় দেখেছি, টার্মগুলো দেখেছি, অ্যাডজেক্টিভের এই ভাগটা দেখেছি, কিন্তু খেয়াল করা হয়নি বা জানা হয়নি যে এটাই অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। তো এরকম হয়। তো সেক্ষেত্রে যদি একবার ভিডিওটা দেখে নেওয়া যায় তাহলে অনেকটা কাজে দেবে। এরকম অনেকগুলো গ্রামাটিক্যাল টার্ম কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। এবং যদি সেগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে আর আরম্ভ করছি। অ্যাবসলিউট অর এক্সট্রিম অ্যাডজেক্টিভস, কতগুলো উদাহরণ দেবো এবং দুই একটা সেন্টেন্সেরও দেবো, তাহলে চিনতে সুবিধা হবে। ডেফিনেশনটা দেখুন। ডেফিনেশনটা হচ্ছে অ্যাবসলিউট অর এক্সট্রিম অ্যাডজেক্টিভস অলসো নোন অ্যাজ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভস। এই দুটো নামে তো আমরা চিনি, একটা হচ্ছে অ্যাবসলিউট অর এক্সট্রিম অ্যাডজেক্টিভ, এটাই চিনি। এটা কিন্তু আরো একটা নাম আছে যেটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, সেটা হচ্ছে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভস, এটা কিন্তু বলা হয়। এবার এটা কি, রেফার টু দ্য অ্যাডজেক্টিভস, এগুলো সেগুলো অ্যাডজেক্টিভ গুলোকেই বলা হয় দ্যাট ডু নট হ্যাভ কম্পারেটিভ অর সুপারলেটিভ ফর্মস। যে অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে কিন্তু এই দুটো ফর্ম থাকে না, কম্পারেটিভ ফর্ম থাকে না এবং সুপারলেটিভ ফর্মও থাকে না। তাহলে আমরা একটা ফর্ম পাচ্ছি, কিন্তু একটা ফর্মটা এরকম যেটা কিন্তু অ্যাবসলিউট, অর্থাৎ একটু পরেই আমরা আরো ডিটেলসে পাবো। তাহলে আমরা দেখি যে বিভিন্ন অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রে আমরা পাই যে দুটো করে ফর্ম, আরো দুটো ফর্ম আছে। যেমন বিউটিফুল যদি বলি তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম করে সবগুলো অ্যাডজেক্টিভেরই কিন্তু আমরা ডিগ্রি গুলো পাই, যেটাকে আমরা ডিগ্রি বলি, ডিগ্রিটা পাই। কিন্তু এই অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, এটার কিন্তু কোনো ডিগ্রি হয় না। অর্থাৎ এটার একটা মাত্রা আছে এবং সেই মাত্রাটা কিন্তু চরম মাত্রা, যেটাকে আমরা বলছি এক্সট্রিম। যে কারণেই বলা হচ্ছে কিন্তু এক্সট্রিম। এই যে এক্সট্রিম শব্দটা দেখুন, বা অ্যাবসলিউট, এর উপরে আর কোনো ডিগ্রি হতে পারে না। তাহলে এটার কোনো ডিগ্রি নেই, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি ফর্ম এগুলো কোনো কিছুই নেই, শুধু একটা ফর্মই আছে এবং সেই ফর্মেই কিন্তু ব্যবহার হয়। আচ্ছা, কিরকম হতে পারে সেটা? দে ক্যানট বলছে, দেখুন, দে ক্যানট বি এক্সপ্রেসড ইন ডিগ্রিস অর লেভেলস। এগুলোকে, এই অ্যাডজেক্টিভ গুলোকে কিন্তু কখনো ডিগ্রিতে অথবা কোনো লেভেলে প্রকাশ করা হয় না। যেমন মোর পারফেক্ট অর মোস্ট ইউনিক, এগুলো দিয়ে কিন্তু ব্যবহার করা হয় না। তো এই টাইপের যেগুলো আমরা ব্যবহার করি, পারফেক্টের এই টাইপের ব্যবহার করি, তো সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। আচ্ছা, ইউনিকের ক্ষেত্রেও হয় না, মোর বা পারফেক্টের ক্ষেত্রেও হয় না, অর্থাৎ মোর পারফেক্ট আমরা ব্যবহার করি না। আমরা একটু এগিয়ে গেলেই আরো ক্লিয়ারলি দেখবো। অ্যান্ড টিপিক্যালি আর নট ইউজড উইথ ডিগ্রি অ্যাডভার্বস, এবং ডিগ্রি অ্যাডভার্বের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, যেমন ভেরি, এক্সট্রিমলি, এই টাইপের কিন্তু কোনো ওয়ার্ড এর সামনে ব্যবহার করা হয় না। অর্থাৎ এই টাইপের অ্যাডভার্ব দিয়ে ওটাকে আর ব্যাখ্যা করা হয় না। আমরা সাধারণত সব অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রেই এই টাইপের ব্যবহার পেয়ে থাকি। কিন্তু কিন্তু এই অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভস, এদের ক্ষেত্রে কিন্তু এরকম কোন রকম ভাগ থাকবে না, এরকম কোনো মানে কোয়ালিফাই করা যাবে না। সেই অ্যাডজেক্টিভ গুলো আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেই অ্যাডজেক্টিভ গুলো কি কি আমরা একটু যদি নজর দিই তাহলে আরো ভালো করে বোঝা যাবে। তাহলে চলুন সেটার দিকে একটু নজর দেওয়া যাক। এবং তার আগে আর একটা তথ্য আমাদের মনে রাখতে হবে, দে আর অলসো নোন অ্যাজ নন গ্রেডেবল ডিগ্রিজ। এগুলো কিন্তু নন গ্রেডেবল ডিগ্রিজও বলা হয়। নন গ্রেডেবল ডিগ্রিজ বলতে পারি, অ্যাবসলিউট ডিগ্রি বলতে পারি, বা এক্সট্রিম ডিগ্রি বলতে পারি। এগুলো কিন্তু আমরা, এই টার্মগুলো কিন্তু ব্যবহার হয় এগুলোর সঙ্গে। আচ্ছা, সেই ওয়ার্ডগুলো কি কি? অনেকগুলো ওয়ার্ডই হয়, আমরা কয়েকটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম। যেমন টেরিবল। টেরিবল শব্দটার আর কোনো ডিগ্রি নেই। দ্যাট ইজ মোস্ট, মোর বা ট্রেবলার, এই টাইপের কোনো কিন্তু ডিগ্রি নেই, এটা খেয়াল করছি আমরা। পারফেক্টের ক্ষেত্রে দেখুন, মোর পারফেক্ট এটা ইউজ হয় না, ভেরি পারফেক্ট ইউজ হয় না। ডেড এর ক্ষেত্রে দেখুন খেয়াল করে, ডেড এর কিন্তু একটাই ফর্ম হতে পারে, অর্থাৎ লোকটা মারা গিয়েছে, ওটাই আলটিমেট ফর্ম, ওর থেকে আর কিন্তু কোন রকম হতে পারে না। আচ্ছা, ইউনিকের ক্ষেত্রেও একই রকম, এটার কোনো ডিগ্রি নেই, এটাও অ্যাবসলিউট পার্টিসিপল। ইম্পসিবলের ক্ষেত্রেও কিন্তু এরকম করে কোনো ডিগ্রি ব্যবহার হয় না। যেটা ইম্পসিবল সেটা কিন্তু একদমই ইম্পসিবল, সেটার ক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা করে যে কম ইম্পসিবল বা বেশি ইম্পসিবল এরকম করে ডিগ্রি করা হয় না। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আরো আসছে কমপ্লিটের ক্ষেত্রেও তাই, আমরা এটারও ডিগ্রি পাবো না। টোটালের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো ডিগ্রি নেই, খেয়াল করে দেখবেন।
টোটাল। আমরা অবশ্য কয়েকটা সেন্টেন্স দিয়ে সেটাকে আরো বোঝার চেষ্টা করব, আরো ভালো করে বোঝা যাবে তাহলে। ফিউরিয়াস, ফিউরিয়াসের কিন্তু কোনো ডিগ্রি নেই। আচ্ছা, ইনফিনিটিভ ফিউরিয়াস মানেই কিন্তু ভেরি অ্যাংরি, সেক্ষেত্রে ভেরি ফিউরিয়াস কিন্তু আমরা ইউজ করব না, সেটা ইউজ করলে কিন্তু ভুল হবে। ইনফিনিট, ইনফিনিটের কিন্তু কোনো ডিগ্রি নেই, ইনফিনিট কিন্তু একটাই ডিগ্রি, অসীম, অর্থাৎ মোর ইনফিনিট এই টাইপের আর হতে পারে না। এটা একদম এক্সট্রিম লেভেলের একটা অ্যাডজেক্টিভ, যেটাতে আর মোর বা অন্য কিছু মোস্ট এই টাইপের কোনো কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার বা অ্যাডভার্ব দিয়ে সেটাকে ব্যবহার করা যেতে পারে না, অর্থাৎ ডিগ্রি থাকতে পারে না। সেরকম আরেকটা ওয়ার্ড অ্যাবসলিউট, অ্যাবসলিউটের ক্ষেত্রেও তাই, আমরা কোনো রকম পাবো না। এটার্নাল, এটার্নাল ক্ষেত্রে কিন্তু তাই। দেখবেন এই সবগুলো টার্মের ক্ষেত্রেই, অর্থাৎ সবগুলো ওয়ার্ডের ক্ষেত্রেই এদের কিন্তু গ্রেড করা যাচ্ছে না, এদের কিন্তু লেভেল করা যাচ্ছে না, বা এদের কোনো ডিগ্রি করা যাচ্ছে না, যার জন্য এই ওয়ার্ডগুলোকে আমরা পাচ্ছি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ, বা আমাদের যেটাকে বলবো নন গ্রেডেবল অ্যাডজেক্টিভস। এটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে দু একটা সেন্টেন্স দিয়ে সেটাকে আমরা আরো ক্লিয়ার করে নিই। সেন্টেন্সে দেখুন, ডেথ ইজ এটার্নাল, ডেথ কিন্তু এটার্নাল। তাহলে ডেথকে আমরা আর মোর এটার্নাল বা মোস্ট এটার্নাল বা এভাবে আর কোনো ভাবেই সেটাকে কোয়ালিফাই করব না, তাহলে সেটা ভুল হবে। তাহলে ডেথ ইজ এটার্নাল আমরা পেয়ে গেলাম একটা সেন্টেন্স এক্সাম্পল। এরকমই আরেকটা আছে, দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট। দেখুন কমপ্লিট, কমপ্লিটের কিন্তু এরকম টাইপের, কমপ্লিট কিন্তু একটা জায়গায় শেষ, এটা কিন্তু আর মানে অন্য কোনো ভাবে এটাকে ডিগ্রি করা যাবে না। আচ্ছা, দ্য অ্যানিমাল ইজ ডেড, ডেটের ক্ষেত্রে আমরা একই পাচ্ছি। এটা আমরা আগেই বলেছি যে ডেটকে আর ইয়ে করা যায় না, মানে ডিগ্রি করা যায় না, চেঞ্জ করা যায় না। আচ্ছা, দ্য সাইট ইজ টেরেবল, এই সাইট ইজ টেরেবলের ক্ষেত্রেও কিন্তু একই রকম, টেরেবলটাকেও এরকম পাচ্ছি। তার মানে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড পাচ্ছি বা বেশ কয়েকটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, যে অ্যাডজেক্টিভ গুলো অ্যাবসলিউট ফর্মেই আছে, সেই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বলছি বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ বলছি। এটাই হচ্ছে আমাদের আজকের এই অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ নিয়ে ভিডিও। আশা করি এই টাইপের গ্রামার নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং এই গ্রামারগুলোর সঙ্গে সঙ্গে আরো এসএলএসটির বিভিন্ন রকম গ্রামারগুলো আছে, এবং টেক্সট অ্যানালাইসিস, লাইন ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। অনেকেরই ভালো লেগেছে, আপনারা বলেছেন। তো সেরকমই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.